বছরের একটি মেয়ে মাঠে মঞ্চ বসিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করল এবং ঘোষণা দিল যে তাকে হারাতে পারবে সেই হবে তার বর। সবাই ভেবেছিল নিচে বসে থাকা সাধু সন্তরা নিশ্চয়ই সেখান থেকে চলে যাবে, কিন্তু পরমুহূর্তেই তারা সবাই মঞ্চের দিকে দৌড়ে গেল এবং মেয়েটির হাতে ধরা রেশমি বলটি পাওয়ার জন্য নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল। আশ্চর্যের বিষয় ছিল, ননহি মেয়েটির মার্শাল আর্ট ছিল অসাধারণ। মঞ্চে কেউই তার সঙ্গে পাল্লা দিতে পারল না। ঠিক তখনই তৃতীয় স্তরের এক সাধক তলোয়ার হাতে হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ল। বাঁচতে গিয়ে মেয়েটির হাত থেকে ভুলবশত রেশমি বলটি বাতাসে ছিটকে গেল। বলটি গিয়ে পড়ল দেখতে বোকাশোকা এক যুবকের হাতে। লোকজন সঙ্গে সঙ্গে সেই যুবকের উপর হামলা চালালো, কিন্তু মেয়েটি বিদ্যুতের গতিতে লাফ দিয়ে তাকে বাঁচিয়ে নিল। অনিচ্ছাকৃতভাবে যখন যুবকের হাত মেয়েটির শরীরে ছুল, তখনই মেয়েটির দেহ থেকে ভয়ঙ্কর শক্তিশালী এক শক্তি বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। সে নিজেও বুঝতে পারল না এটা কিভাবে ঘটল, কিন্তু যে যোদ্ধারা তাকে ঘিরে রেখেছিল তারা সবাই এক মুহূর্তেই পরাজিত হলো। মাত্র 3 সেকেন্ডে মেয়েটি সবাইকে মাটিতে ফেলে দিল। তখনই তার উপলব্ধি হলো এই যুবক কোনো সাধারণ মানুষ নয়, বরং দিব্য শক্তি সম্পন্ন এক মহান যোদ্ধা। আসলে তার সাধনা ছিল দেবতাদের স্তরের। তার একটিমাত্র ইশারাতেই পৃথিবী কেঁপে উঠতে পারত। তার বাবা ভয় পেতেন যে ছেলের অন্তর্নিহিত শক্তি এতটাই গভীর যে বস্তুই তার স্পর্শে আসে সেটাই দিব্য অস্ত্রে পরিণত হয়, আর সে যদি বাইরে যায় তবে সেই শক্তির অপব্যবহার হতে পারে। তাই বাবা তাকে ছোটবেলা থেকেই বোকা বলে পরিচয় দিতেন এবং বলতেন কারোর সঙ্গে ঝগড়া করবে না। এরপর বাবা তাকে বললেন 5 বছর আগে যার সঙ্গে তার ক্ষণিকের প্রেমের সম্পর্ক হয়েছিল সেই নারীকেই বিয়ে করতে। যুবক যখন পাহাড় থেকে নেমে এলো তখন প্রথম যাকে সে দেখল সেই এই 5 বছরের মেয়েটি, যে মঞ্চে বর বেছে নিচ্ছিল। কাকতালীয়ভাবে রেশমি বলটি তার হাতেই এসে পড়ে। মেয়েটি তাকে দেখে গলা চেপে ধরল আর বলল, তুমি আমার বল ধরেছ, এখন তুমি আমার বাবা। যুবক স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস সে স্বামী নয়, বাবা খুঁজছিল। মেয়েটি তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। পথে তার উপর হামলা হয়, কিন্তু যুবকের আভায় হামলাকারী নিজেই আহত হয়ে পড়ে। সে ঘরে ঢুকতেই এক সুন্দরী নারী তলোয়ার হাতে তার উপর আঘাত করল। যুবক পাল্টা তাকে সামলে নিল। মুখের দিকে তাকিয়েই সে বুঝল এই তো সেই নারী যাকে সে গত 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। 5 বছর আগে সেই নারী প্রেম বিষের প্রভাবে তার সঙ্গে মিলিত হয়েছিল। তাদের মধ্যে ক্ষণিকের মিলন হয়, তারপর সে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু সেই নারী তার ফেলে যাওয়া কুড়াল তুলে নিয়ে সেটাকে অমর অস্ত্রে পরিণত করে এবং সেই অস্ত্র দিয়েই নিজের গোত্রকে শক্তিশালী করে তোলে। আজ আবার তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে। যুবক আনন্দিত ছিল, সে তার স্ত্রী ও আদরের কন্যা দুজনকেই পেয়ে গেছে, কিন্তু নারী তাকে দূরে ঠেলে দিয়ে বলল তাকে পালাতে হবে, কারণ ওয়ানাই সম্প্রদায়ের প্রধান ইতিমধ্যেই 7ম স্তরে পৌঁছে গেছে। ঠিক তখনই ওয়ান্ডালি সম্প্রদায় আক্রমণ চালায়। সবাইকে একজোট করার জন্য নারী মঞ্চে প্রতিযোগিতার ঘোষণা দেয়, কিন্তু শত্রুপক্ষের একজন শিষ্যই সবাইকে হারিয়ে দেয়। এমনকি সুপার প্রধানও পরাজিত হয়। নারী নিজের কন্যাকে যুবকের হাতে তুলে দেয় এবং নিজে মঞ্চে লড়তে গিয়ে লাঠির আঘাতে ভয়াবহভাবে আহত হয়। মেয়েটি কাঁদতে কাঁদতে যুবকের কাছে মাকে বাঁচানোর অনুরোধ জানায়। যুবক বাবার শেখানো কথা মনে করল, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল আমি তার স্বামীও, আমি তার বাবাও, আর লুকিয়ে থাকা সম্ভব নয়। সে একটি কাঠের ছুরি তুলে নিল, আর যেই সে আঘাত করল সেই মুহূর্তেই ছুরিটি একটি দিব্য অস্ত্রে রূপান্তরিত হয়ে গেল। সাবস্ক্রাইব করে দিন, পরের পার্ট খুব তাড়াতাড়ি আসছে।